আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তেহারি বানাবো। তার জন্য দেখুন আমি সব সবজি কেটে বেছে ধুয়ে রেখেছি। টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, গাজর, আলু, ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, মটরশুঁটি, মাংস, চাল ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। বেশি ভিজাবেন না, 20 থেকে 30 মিনিট ভিজাবেন, তাহলে পারফেক্ট তেহারি তৈরি হবে। আমি আজকে সব রেডি করে রেখেছি, এখন বানাবো। আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন, ফলো করবেন, লাইক দেবেন। আপনারা প্লিজ ফলো করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না, কমেন্ট করেন না, লাইকও করেন না। একটা লাইক করে দেবেন আর ফলো করবেন প্লিজ। এখন গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। এখন আমি কুকারে তেল দেব। কিছু গোটা গরম মশলা নিয়েছি, জিরে, তেজপাতা, এলাচ, 4-5টা গোলমরিচ, লং, দারচিনি, স্টার ফুল একটা, আর গুঁড়ো মশলা নিমক, হলুদ, গরম মশলা, ধনে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অল্প সামান্য মিঠা আতর আর গোলাপ জল। সাদা তেল দেবো, তার সঙ্গে একটু ঘি দেবো, দেখাচ্ছি আপনাদের। 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তেলের সঙ্গে ঘিটা দেবেন, তাতে টেস্টটা একটু ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচানোগুলো দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প ভেজে নেড়েছিল, সামান্য পিঙ্ক কালার করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজগুলো হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এতে আলুগুলো, টুকরো করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে গাজরগুলো দেব। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এখন আমি গাজরের টুকরোগুলো দিয়ে দেব। গাজরের টুকরোটা দিয়ে আবারও একটু আমি আলু আর গাজর একসঙ্গে ভেজে নেব। তারপরে বাকি সবজিগুলো দেব আস্তে আস্তে। এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে নেব। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। এখন টমেটোটা দিয়ে দিলাম, চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চালটা ভালো করে মিক্স করে কষিয়ে নেব, তারপরে জল দেব। গরম জল করে রেখেছি পরিমাণ মতো, যেমন চাল দেবেন তার ডবল জল লাগে, সবাই জানেন, সেভাবে জলটা দেবেন। আমি চালটা কষিয়ে নিই। আমার চালটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
কুকারে হলো না, সেই কুকারে জল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে। এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম, 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নিমকটা ঠিকঠাক আছে, সামান্য লাগবে, আর একটু নিমক দিয়ে দিলাম। এখন ঢেকে লো টু মিডিয়ামে আস্তে আস্তে চালটা হতে দেব। এই সময় একটু গোলাপ জল আর মিঠা আতর দিয়ে দিচ্ছি। একটু মিঠা আতর আর গোলাপ জল দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও ঢেকে দেবো। এরকম বন্ধুরা আমার তেহেরি রেডি হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এইরকম কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন।